চেঙ্গা শরীর বোতল খেয়ে চকলেটের মাল খেয়ে মোস্তানি দাদাগিরি দিচ্ছ তো আল্লাহ বলে যখন ফুটি টিপে ধরবো কোনো বাপ ভাষাতে কারণ কবর এমন একটা ঘাঁটি, এমন একটা স্টেশন, এমন একটা বাস স্ট্যান্ড, এমন একটা বিমানবন্দর, এমন একটা জেটি ঘাট, সবার যেতে হবে না হবে না? আল্লাহর সামনে দাঁড়াতে হবে না হবে না? আর খোদার কসম কবরে গেলে টাকার গরম, পয়সার গরম, বাপের গরম আর বেটার গরম, দাদার গরম আর দিদির গরম, পাখির গরম আর পেটের গরম, বন্দুকের গরম আর পিস্তলের গরম, কবরে শুনি শালা ফুল নরম। আমার কথা অসুবিধা ঠিক বলছি না ভুল বলছি? কেন কবর বলছে আমার কাছে যাওয়ার আগে ভেবে যা, এই মুড়ির মুসলমান আমার কাছে যাওয়ার আগে ভেবে যা। কেন? তুই যাওয়ার আগে কবরে পৌঁছে গেছে চাচা, তোমরা কি কবরে কি দাও তোমরা? কবরে কি দাও? তা কবরে আগে পাওয়া যায় না আগে লাশ যায়? আগে আগে আরে যারা কবর খোলে ওরা আগে বাগাড়ি নিয়ে চলে যায় না, তারপরে তো আমরা এড়ে গোলটা জানলা পড়ে তবে কবরে নিয়ে যাই। আরে হ্যাঁ না, তাহলে আগে পাঁচ চেঁচে খুলে রেডি করে যাতে ফেলে ফেলে কোনো না অসুবিধা রেডি করে, তাহলে কবরে আগে পাওয়া যায় না লাশ যায়? জোরে বলো। ওই জন্য কবর বলছে আমার কাছে যাওয়ার আগে ভেবে যা। কেন? তুই যাওয়ার আগে কবরে পৌঁছে গেছে চাচা, বাস আমল থাকলে পাস, নইলে এই কথা বুঝছো না বুঝছো না? খোদার কসম কবরে চলে না মান, কবরে চলে না মান। সুবহানাল্লাহ বলো। কবর আম্মাজান ফাতেমার দিকে ঘেরে গেছে, কথা বলে না? কবর যদি ফাতেমার দিকে ভয় না খায়, তুমি আমি চালানার ইমানদার, কথা বুঝতে পারেন? আমি আপনি চালানার নুকুল দানা, সাইয়্যিদাতুন নিসা, খাতিমে জান্নাত, ইমাম হাসান হোসেন হুজুরের আম্মা, শেরে খোদা, পাক পঞ্চতনের একজন, আসাদুল্লাহিল গালিব, রাসূলুল্লাহ যাকে বলেছিল আল্লাহর বাপ, সেই আলিম স্ত্রী রাসূলুল্লাহর নবুয়তের রক্ত যার গায়ে আছে, আম্মাজান ফাতেমা দেখে কবর বলেছিল আমি আমল দেখি বংশ, কথা বলে না? আমি আপনি কোথায়? আর মানে এটা বুঝবেন না যে ফাতেমার কবরে আযান হয়েছিল, নাউযুবিল্লাহ। কেন? ফাতেমাকে দেখিয়ে কবর মেসেজ দিচ্ছে যে ফাতেমার যদি আমল দেখি ভটপুকুরের মুসলমান ছেড়ে যা, নয় ভুলবি কবরে ভুলবি চোখ হলতে, কবরে কেউ বাঁচাবে? কথা বলে না? ওখানে চলবে কি আমার আল্লাহর ওলিরা কি আর বসে আছে? আব্বা আমি যেরাম বলি ওরাম বলবো না আপনারা বলে দেবেন সেরাম? আমি এখানে আসার আগে অনেক রকমের কানে গেছে, তো আপনারাই বলে দেন আমি কি আপনাদের মতো বলবো না আমি যেরাম বলি বলবো? শোনেন, ইউটিউবে যারা কম বেশি দেখেছে আমি প্রত্যেকের বলি, আমার যদি ভালো লাগে মানে নিশ্চিত আর দারুণ করিস কেন? আমি যন্ত্রটা মোটে ভালো না, ভালো না। আমার তোরা দেখে শুনে পছন্দ করে দারুণ করেছিস, আরে হ্যাঁ না? তাহলে এটা বলবেন না ওটা বলবেন না, এটা বলা মূর্খমি নাকি? তোরা আমার দেখে শুনে দারুণ করেছিস না করিস? চলবো আমি দাও করেছি,
লোক নয়, সুতরাং আমি যেরকম বলি সেরকম করতে দিতে হবে না, হবে না। আর যদি বলে আমরা চুমো খাওয়া ওয়াজ করবো, এখন তো বাংলায় সোতার থেকে বলতে হবে অন্য মনসার দায়িত্ব নামে করিস কথা বুঝতে পারি। সোনার বাবাজি, আমাকে যারা হক কথা বলতে দেবেন না, আমি তো নেটে আছে যে তোদের দাওয়াতে আমি পেচ্ছাপ করে দিই, আমার বলিস, কারণ আমি মাল আলাদা, আমার যাদের সহ্য হবে না তারা আমার ডাকিস না। তোরা নামাজ পড়বি, মদ খাবি, সুদ খাবি, জেনা করবি, ব্যভিচারী করবি, সারা 30 বছর জলসা শুনে মাথায় টুপি দিবি নি, 40 বছর ফুরফুরাই গিয়ে মুখে দাড়ি রাখবি নি, 5 ওয়াক্ত নামাজ পড়বি, তোর বাড়ি মেয়েরা বন্ধন লোন গরু লোন করবে, তুই হারাম করে বাচ্চা, তুই মুনাফেকের বাচ্চা, এটা বলে কথা বলে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন খায় হজ করে, ওর বাড়িতে হারাম লোন চলে না, চলে না, তাই এইগুলো বলে ভালো করে লোকের ওষুধ দিবনি। এই ভাই, যদি কেউ বিসমিল্লাহ বলে খায়, কত ভেবে বলতে তো জিবরাইলের ফুল তো ভাই। আচ্ছা আপনারাই বলে, যদি কেউ বিসমিল্লাহ বলে খায়, হারামটা হারাম বলবো না, হারাম বললে তোর গায়ে লাগবে গোটা দুনিয়ার লোক। আরে আমি বলছি, আমি কি ভুলের উঠে, আমার ভুল নেই, আমার অন্যায় নেই, আমি অন্যায় করলে সেটা জায়েজ হয়ে যাবে, কথা বলে না। আমার বাপ যদি সুদ খায়, আমি মনসা করে কি ফতোয়া ভুলে দেবো? ফেরেশতারা চেবড়ে সোজা করে দেবে। ইয়াদবের বাচ্চা, আজ বর্তমান সমাজে মুসলমানদের এই পরিস্থিতি কেন জানেন? আজ ওয়াজ মাহফিলগুলো কেরসা কাহিনীর মাঠ হয়ে গেছে। লোকের অসুখ দুটো একটা কাউরার উনার বেগে যাবে, উঠে চলে যাক। আরে তাদের ভিতরে নামাজি রোজানি হারাম বাসে না, এরা আবার কোরআন হাদিসের ওয়াজ শুনবো। তুই কোরআন হাদিস আর কি বুঝিস? তুই যে ভাষা বুঝিস সে ভাষা বলছিস। বাবু, আজকেকার রাতটা কি রাত জানেন? ওই বল বল ওই একটা গানি লোক ঠিক বলে, পবিত্র শবে মেরাজের রাত। শবে মেরাজটা কি বোঝে? আমি যে আয়াতটা প্রথমে উঠে পড়েছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই যে রাতে আল্লাহ তার হাবিবকে, তার বন্ধুকে, এখানে একটা কথা বলি আপনাদের তবে বুঝে আসবে হাদিসটা বা কোরআনের আয়াতটা বুঝতে সুবিধা হবে। আমার রাসূল 6 মাস মায়ের পেটে, এখন দুনিয়ায় আসেন আম্মাজান আমেনার পেটে। হাই হাই, আমার রাসূলের আব্বাই ইন্তেকাল। আরে আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ দুনিয়াতে এলে একজন বাপ হারাওয়ানা ওনার ডিগ্রি নিয়ে দুনিয়ায় এলে। আয়াবা রাসূলুল্লাহর বয়স যখন 4-5 বছর বয়স, আমার নবী আম্মাজান আমেনাকে গিয়ে জড়িয়ে ধরত। মা, আমি যখন খেলা করতে যাই, আমার অন্য খেলার সাথী ভাইয়েরা দেখি তাদের আব্বা এসে জড়িয়ে ধরে, কোলে তুলে নেয়, চুমো খায়। আমার মা, আমার আব্বা নেই, আমার আব্বা আসবে না। আমি মুহাম্মদ, আমার কি একবার আশা হয় না আমার বাপের গলাটা জড়িয়ে ধরে আমার বাপকে দুটো চুমা দেব, মায়া ভরা। ও মা, আমার আব্বা কোথায়? খোদার কসম, নলমুড়ির হতভাগা মুসলমান সেদিন আম্মাজান আমেনার কাছে শিশু মুস্তাফা কথার কোনো জবাব ছিল না। আম্মাজান আমেনা টুক করে বাড়ির ভিতরে ঢুকে আর আঁচল দিয়ে চোখ মুছত আর রব্বে কাবার মালিককে দেখে বলতো, আল্লাহ, আমি আমার মুস্তাফার কথার জবাব কি করে দেব? আল্লাহ, এর জবাব আমার কাছে নাই। আমি একজন বিধবা স্বামী হারা, খোদার কসম
আমার আরশের মালিক আল্লাহ, হকের হাকিম আল্লাহ, কাদের কুদরতি আল্লাহ, রব্বে কাবার মালিক, আসমান থেকে আওয়াজ হচ্ছে। সেটা আমরা বলে দেব নলপুকুর, তোমরা চুপ করে যাই বুঝবে। আমি নতুন লোক জানি, সেটা বলে দিতে হবে। আপনাদের গ্রামের নাম নলপুকুর। আচ্ছা যাই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছে আমেনা কেঁদো না, ও আমেনা কাঁদিস না, আজকে তোমার স্বামী বেঁচে নাই তা কি হয়েছে? ও আমেনা, তোমার স্বামী আমার বন্ধুর আব্বা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, আমার বন্ধুকে নিয়ে খুব জোর কোদায় ঘুরতে নিয়ে যেত নানা বাড়ি, পাশের গ্রামে খুব জোরে জোর পাশের দেশে। ও আমেনা কাঁদিস না, তোমার লালকে আব্দুল্লাহর কথাকে আমার বন্ধুকে এমন এমন জায়গায় ভরাবো, আমি আল্লাহ এমন এমন জায়গায় বাড়াবো, এমন এমন জিনিস দেখাবো, সারা বাংলা, সারা ভারতবর্ষে, সারা সারা গোটা দুনিয়ার জমিয়ে কোনো দুধ খাওয়া মায়ের সেখানে কদম রাখার ক্ষমতা হবে না। তোমার লালকে আব্দুল্লাহর কথাকে আর সারাদিন দেখাবো, সাতটা বড় আসমান ঘোরাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আমার আরশে মুআল্লা নিয়ে আসবে। শুধু তাই নয়, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের আল আকসা মসজিদে গোটা দুনিয়ার নবীদের একত্রিত করে নবীদের ইমাম বানাবো। বলবেন, মিষ্টি করে বলবেন, মজা করে বলবেন, আজকে কার রাতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মসজিদুল হারাম থেকে মসজিদে কাবা ওখান থেকে মসজিদুল আকসা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে আল্লাহ ভ্রমণ করিয়েছিলেন। সেই রাতটা ছিল নলপুকুর। বললেন না, নলপুকুরের মানুষ ভাগ্যবান। আজকে গায়ে মতো দামি রাত, একে তো জুমার রাত, এর মর্যাদা আছে না? আবার মেরাজের রাত, মানে এই রাতে কি এসেছিল? এর রাতে কি এসেছিল? এরা ওয়াজ কের সাকাইনি শুনে গাল হাতে ওয়াজ মশা ঢুকে যায়। বাবু বক্স লোকে আছে, একটু সাউন্ড কমাতে বলবো না কেন? আমি এদিকে বসে না, আপনি মাঝখানে যে বসুন, ওই যে আমাকে জায়গা আপনি এদিকে ওখানে যান, ওখানে ছিল তো মাইক দিয়ে আপনি আমার এই সামনের দিকে বসেন না, এইদিকে বসেন। সামনের দিকে বসেন, বক্সের সাউন্ড মাইক যারা মাছ থাকে দিলে আমাদের কষ্ট হবে। আর যদি খুব না বসতে পারে মুখটা একটু ঘুরিয়ে দাও, মাইকে হাত দিয়ে দাও, মাইক ঠিক আছে। যদি কষ্ট হয় মুখটা সামান্য ঘুরিয়ে দাও। ওই দিকে এইবার এইটা কি বাবু, তোমার সাউন্ড ঠিক করে দিচ্ছে, আব্বা ঠিক করে দিচ্ছে না। এবার তুমি হাত দিও না, নিজে শোনে বালিকা জায়গা। আল্লাহ রোজা ফরজ করবে, আপনার দিকে দেখেন খুব গুরুত্ব দিয়ে শোনে। গোটা রমজানের একটা মাস রোজা রাখতে হবে, রোজা ফরজ হবে।
আল্লাহ জিবরিলকে পাঠালেন রোজা ফরজ হলো দুনিয়াতে আল্লাহ হজ ফরজ করলেন আল্লাহ জিবরিলকে পাঠালেন দুনিয়াতে কথা খুব গুরুত্ব দেয় যাকাত ফরজ হলো আল্লাহ জিবরিলকে পাঠালেন দুনিয়াতে আল্লাহ নামাজকে ফরজ করবে আচ্ছা আল্লাহ জিবরিলকে পাঠিয়ে নামাজ নবীর উপরে ফরজ করেছিলেন না আমার নবীকে দাওয়াত করে স্পেশাল করে নিজের বাড়িতে ডেকে আল্লাহ নিজের মেহমান করে আল্লাহ তার মুস্তাফাকে নামাজের মতো শ্রেষ্ঠ উপহার দিয়েছেন কথা বুঝছো না আল্লাহ নামাজ ফরজ করবেন কোথায় দুনিয়ায় কোরআন পড়াবে কোথায় দুনিয়ায় হজ ফরজ করবে দুনিয়ায় যাকাত ফরজ করবে দুনিয়ায় কিন্তু আল্লাহ নামাজ ফরজ করবে জিবরিলকে দুনিয়ায় পাঠালেন আমার আব্দুল্লাহর বাবা নূরে মুহাম্মদ আমিনার লালকে স্পেশাল করে দাওয়াত দিয়ে নিজের বাড়ির মেহমান বানিয়ে জীবনের শ্রেষ্ঠ উপহার আল্লাহ দিয়েছিল সুবহানাল্লাহ তার নাম হলো নামাজ তাহলে নামাজের গুরুত্ব নামাজ কি জিনিস আর এই রাতে নামাজের রাত এই পুকুরের মুসলমান খোদার কাছে নামাজ কি জিনিস নামাজ কারে বলে আমি প্রথম উঠে যে হাদিসে বলেছি সেই হাদিসটার নাম হলো আসসালাতু খায়রুন নাযির মানুষের শরীরে যত ইবাদত আছে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো জোরে বলো নামাজ আমরা পড়ি আমাদের জনগণ মন্তরা আল্লাহর কি শুক্রবার মসজিদে নেবে আল্লাহর বলতে আল্লাহ আসিয়া আল্লাহ যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আগে শুক্রবার খেতে ঠিক বলছি না ভুল বলছি এরা মসজিদে নেবে আল্লাহর বলছে আল্লাহ এই যে যাচ্ছি যদি বেঁচে থাকি সামনে শুক্রবার দেখা তা না হলে সুনামিও হয়ে গেল মসজিদে কথা বলে না আজ বলি খোদার কসম আজকে নামাজের রাত আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ বিহারী দলপুরের যুবক জওয়ানরা বয়স্ক বাবাজিরা সোনামণি মা বোনেরা এখানে যত লোক বসে আছে আমি আপনাদের হাতে নামাজের পাটি তুলে দিয়ে যাচ্ছি খোদার কসম নামাজ পড়ুন নামাজকে জীবনের সঙ্গী করে আব্দুল্লাহর বাবা নূরে মুহাম্মদ বলেছেন মান তাআলা থাকার হাতে মুক্তি যারা আমার নামাজকে ছেড়ে দিল ওরা আমার দিনকে ধ্বংস করে দিল আসসালামু ইমামুদ্দি নামাজ ইসলামের খুঁটি যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল আর মুসলমানদের ভিতরে সব আছে নামাজ এই শোনো আমার কথা তো ওই জন্য সবার সহ্য হয় না আর জালি মালদের তো আমার কথা গায়ে লাগবে বুঝতে পারছো না আমি মৌলবী ১৩,০০০ ১৫,০০০ টাকা নেবে স্টেজে উঠে আমি বড় বলছি দোয়া কি কায়দায় করছিস রব্বানা যালামনা ফেরেশতারা বলে এমনিতে চলে আসি শালা দোয়া আছে নানির কবর কোথায় আর কাঁদিছি কোথায় ১৫,০০০ পাবো বলে দোয়া করছি আল্লাহ নন্দপুরীর লোকেরা খুব ভালো আল্লাহ তুমি এদের জান্নাত দাও এদের বাপ মা জান্নাত দাও আল্লাহ যে বলেন নন্দপুরি হাত লাগা তোর ভঙ্গ তোর বাপকে কথা বলে না ছাড়বো না কেন বেনামাজি আর হারাম করে জন্য দোয়া করলে আমি আল্লাহ দোয়া নেব কথা বলে না নেব না এখানে যে বড় যন্ত্র বসে আছে ১০০-র মধ্যে ৯৮ জন নামাজ পড়ে না
আর আমাদের বাচ্চারা যারা এড়ে গরুর মতো কবরে শুয়ে আছে ও যন্ত্রগুলো কেউ নামাজ পড়তো না। আমি মৌলবী দোয়া করছি আল্লাহ এদের জান্নাত দাও, এদের বান্দার জান্নাত দাও। ফেরেশতারা এসে বলে আল্লাহ মৌলবীর মাথায় হাত লাগিয়ে দিয়ে ঝাড়বা নাকি? এই বিয়াদবের বাচ্চা হাজরাবাদ, এই হাজরাবাদ, তুই আমার নবীর থেকে বড় মৌলবী? আগামী কালে আমরা যে যত ওয়াজ করি আমার নবীর থেকে বড় মৌলবী কথা বলে না? পৃথিবীর সব থেকে বড় মাওলানা, পৃথিবীর সব থেকে বড় ইসলামের হেডকোয়ার্টার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে বেনামাজি জান্নাতে যাবে যাবে না। আর আমার মতো মৌলবী বেনামাজির জন্য যদি দোয়া করি আরে শালা আমি জানি মদিনাতে হুজুর এনে দোয়া করো তোর বাপ 100% জান্নাতে যাবে। এই ডিস্টারে কেন তোর বাপ নামাজ পড়তো না? নবী বলেছে বেনামাজি জান্নাতে যাবে না। বুদ্ধিমান তো সে নামাজ পড়ে বাপের জন্য দোয়া করে যে, বুদ্ধিমান তো সে বাপকে নামাজি পড়ে কবরে পাঠিয়েছে। আচ্ছা এই কথাগুলো কি আমি খারাপ কথা বলবো? কথা বলে না। বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে? কথা বলে না হবে? যদি না হয় বেশি চেপে বললি জলসাওয়ালাদের লস আর কমিটির লস হলি আমরা লাভ লিখাছি আর খুঁজে পাবো। রবিউল ভাই আম দেখা বাবু করবে সরো ভাই মানে কি মারবে আসো কেন বলুন? বুঝতে পারেন বেনামাজিদের বিরুদ্ধে বেশি বললি, সুদখোরের বিরুদ্ধে বেশি বললি, ও মালগুলো তো পেকে যাবে। আর জলসা যে চাঁদা বেশি দেয় নামাজিরা কষ্ট কোথায় কষ্ট সত্যি কথা আপনাদের ভয় লাগে? জলসা হলে চাঁদা দেয় বেশি সত্যি না মিথ্যে? বেনামাজিরা যারা বন্ধন লোন গরিব লোন করে বেশি চাঁদা দেয় তাই এদের বিরুদ্ধে ছেড়ে বললে চাঁদা কমে যাবে, মৌলবী লাভ মানো কমবে। আমার কিছু কিছু জায়গায় আবার বলে পরশুরি মুক্ত যোজনা বলছি তুমি এত বড় বড় কথা বলো, তুমি দাদাগিরি করে কথা বলো, তুমি কৃষির টাকা নিয়ে যাচ্ছ, তুমি যে লেবে এগুলো টাকা নেবে। আমি বলি বাবা লাগবি অন্য মন সাহেবের সাথে এটা ডায়মন্ডের মানছি নেই। আমি তোর বাড়ি জোন খাট দিয়েছি, তুই সারা টাকা কোথায় পাবি আমি দেখবো? কথা বলে না। আমি তোর বাড়ি জোন খাট দিয়েছি, তুই টাকা কোথায় পাবি আমি দেখবো? পাগামি করার জায়গা না খোদার বছর লালপুকুরের মুসলমান আজকের নামাজের রাত সবে মেরাজের রাত এই রাতে নামাজ এসেছিল। আপনারা শুনলে চমকে উঠবে। আজাদিন শহীদা একদিন আমরা বলতে জানলাম এই আদমের বেদাগান ছাড়ব আমি ফেরেশতাদের নিয়ে যাচ্ছিলাম, ফেরেশতাদের সন্তান আদমের জন্য আমি শয়তানের লিডার হই। আর আমি যে আদমের জন্য আমার এই অবস্থা, আমি সেই আদমের বেদাদের ছেড়ে দেবো না। এদের নারী লেগে থাকবো, এদের দ্বারা খারাপ কাজ করাবো, এদের হারাম খাওয়াবো, মদ খাওয়াবো, সুদ খাওয়াবো, জেনা করাবো, পেটে মারাবো, বোম বাজাবো, এদের দ্বারা অন্যায় অত্যাচার করাবো। আল্লাহ বলতে যে শয়তান আমার সাথে চ্যালেঞ্জ করছে বলে আমি এদের থেকে ছাড়বো, নারী লেগে থাকবো। আল্লাহ বলে চেষ্টা কোথায়? তবে আমরা শুনে তুই চ্যালেঞ্জ করছিস আমার আদমের গাধারে তুই দেখে ছাড়বি। আর আমি আরশের মালিক আল্লাহ, আমি কাবার মালিক আল্লাহ। আমিও কথা দিচ্ছি আমার দল পুকুরে, আমার ভগত পুকুরে উম্মতে মুহাম্মাদিরা আদমের গাধারা এরা হাজার গুণা করে, লক্ষ গুণা করে, কোটি গুণা করে এরা যখন ওযু করে আমার বাড়িতে আসবে, আমার ঘরে আসবে, মসজিদে এসে প্রথম সিজদায় গিয়ে বলে
বলবে সুবহান রাব্বিয়াল আলা, হে আল্লাহ তুই সব থেকে বড়। আমি আল্লাহ কথা দিচ্ছি ওর প্রথম সিজদা যখনই দেবে আমি আল্লাহ ওর জীবনের গুনাহ মাফ করে দেব। আর ওরা যখন প্রথম সিজদা দেওয়ার পরে দ্বিতীয় সিজদায় যাবে আমি আল্লাহ আমার গজবের জাহান্নাম হারাম করে আমার দয়ার জান্নাতটা ওয়াজিব করে দেব। তার নাম রহমান, তার নাম রহিম। এই যুবক ছেলেরা রাত 1টা পর্যন্ত মোবাইল নিয়ে পড়ে আছো, অর্ধনগ্ন মহিলার ছবি দেখছো, খোদার কসম দেখো দফতর কাজিলে শর্ট ফিল্ম দেখছো, নোংরা মহিলার ছবি দেখছো, রাত 2টো বেজে গেছে, দেখা হয়ে গেছে, মোবাইলটা চার্জে দিয়ে ওযুটা করে খোদার কসম নামাজের পাটিটা বিছিয়ে বলো আল্লাহ আমি তো আদমের বেটা, শয়তানের ধোঁকায় পড়ে ভুল করেছি, আল্লাহ আমি তোর কাছে মাপ চাচ্ছি, আল্লাহ আমি ছাড়া তোমার বান্দার অভাব নেই, কিন্তু তুমি ছাড়া আমার রব বলে ডাকার আর কেউ নেই, আল্লাহ আমার নফসের খাতিরে আমি এই জুলুম করেছি, নোংরা মহিলা ছবি দেখেছি, আল্লাহ তোমার মাফ করতে খোদার কসম এই নল পুকুরে নবীর মেম্বারে বসে আমি বলে যাচ্ছি তুমি দোয়া করে শোনো, খোদার কসম তোমার চোখ জুড়ে আসার আগে আমার আল্লাহ এত বড় কারীম, তার নাম রহমান, তার নাম রহিম, তার নাম গফুর, তোর চোখ লাগার আগে তোর গুনাহ ধুয়ে মুছে মাফ করে দেবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস। এই ভগবানের মুসলমান তোরা কত গুনাহ করেছিস, তোর গুনাহ যদি মাথার চুলের পরিমাণ, তোর গুনাহ যদি সাগরের ফেনার পরিমাণ, আমি আল্লাহ আমার রহমত আমার দয়া আসমান এবং জমিন পরিমাণ। সুবহানাল্লাহ। يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا, আমার গুনাহগার বান্দা, আমার পাপী বান্দা যখন আমার মসজিদে এসে একবার আল্লাহ বলে ডেকে নেয়, তওবা করে, একজন মা যেরকম হারানো সন্তান ফিরে পেলে আগুনের আঁচল দিয়ে ঢেকে নেয়, আমি আল্লাহ আমার ভোলা বান্দা আমাকে আল্লাহ বলে ডেকে দিবে, আমার রহমতের আঁচলে ঢেকে আমার কুদরতি কোলে তুলে নেব। অন্যায় করেছে, ভুল করেছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ। তাইলে আমাদের জনগণ ছেলেরা রাত 1টা পর্যন্ত মোবাইলে এটা ওটা দেখেছে, ও আবার বন্ধু ফোন করছে রাত 2:15 বাজে, এবার বুঝতে পারছো সে কামড়া তো ওই না, সে বলে না জেগে ওই একটা ভালো জিনিস পাঠাচ্ছি, দেখ তো চোখ বুঝু হয়ে যাবে, বলে তাড়াতাড়ি ও কি করলো, ওটা সুন্দর করে দেখে ফেরের কাছে ফোন করলো, এ যদি হেভি জিনিস পেয়েছে, এই জিনিস যদি ফের মোবাইল দিয়ে আসে ফের বাধা, ঠিক বলছি না বলছি? এই নল পুকুরের যুবকেরা মুখে হাত দিয়ে বলে আজকে উলঙ্গ মহিলার ছবি দেখে তোমার বন্ধুকে পাঠাচ্ছে, সেন্ড করছো, ওই মহিলাটা যদি তোমার নিজের মার পেটের হতো, তোমার নিজের মেয়ে হতো, তুমি কি অন্যের কাছে ফরওয়ার্ড করতে পারতে? আমার মেয়ের ডান্সটা খালি দেখে পারতো, যখন নিজের গায়ে আসবে জ্বালা লাগবে, তুমি যে মহিলার অর্ধ দেহ দেখছো অপরকে পাঠাচ্ছ, সে তো কারণ না কারণে আল্লাহ কোরআন বলেছে জেনা করা তো দূরের কথা, জেনাকারীর নিকটবর্তী হয়ে না।
জেনাকার সম্পর্কে রাসূলুল্লাহর হাদিস শুনলে পাগল হয়ে যাবে। কিয়ামতের ময়দানে জেনাকাররা যখন উঠবে এদের লজ্জার স্থান থেকে আগুনের আঁচ বেরোবে, এদেরকে আগুনের কাপড় পরিয়ে দেওয়া হবে। খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ ওয়াইদুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, কোন জেনাকার মহিলা জেনার পরে যখন গোসল করলো, তো গোসল করার সময় যত ফোঁটা পানি ওর শরীর থেকে টপকাবে, তত প্রত্যেকটা ফোঁটা থেকে একটা একটা শয়তানের জন্ম হবে। আর কিয়ামত পর্যন্ত তারা শয়তানি করতে থাকবে, সমস্ত গুনাহ এই জেনাকারের ভাগ্যে উঠবে। কথা শুনছে? খোদার কসম, যুবক ভাইরা, এই যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে প্রিয়। এই যুবক বয়সে জেনায় লিপ্ত হয় না, ব্যভিচারিতে লিপ্ত হয় না, জোরানি খেলায় পাগল হয় না, তাস খেলায় পাগল হয় না, আল্লাহর মহব্বতের পাগল হয়, নামাজের পাগল হয়, শরীয়তের পাগল হয়, কোরআনের পাগল হয়। তোমার নসিব চলতে যাবে। খোদার কসম, কোরআনকে মেনে নাও, ইসলামকে ভালোবাসো, শরীয়তকে ভালোবাসো। হযরত ওমর পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী ছিল, কোরআনকে মানার কারণে, রাসূলকে ভালোবাসার কারণে, শরীয়তকে মেনে নেওয়ার কারণে রাসূল পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। আর বলে যাচ্ছে, আনা খাতামুন নবী, ইয়া নবী আওয়াজি বলা রাসূলুল্লাহ, আমার পরে নবী আসবে না, রাসূল আসবে না। আমার পরে যদি কেউ নবী হতো, লাকানা উমর, আল্লাহ ওমরকে নবী করত। একটা সুবহানাল্লাহ। নবী হওয়ার মতো বাবা অর্জন করেছিল, নবী হওয়ার মতো যোগ্যতা অর্জন করেছিল। আমাদের বাপ দাদা 14 পুরুষ মুসলমান, ঠিক বলছি না ভুল বলছি? এখনো পর্যন্ত হারাম খাওয়া ছাড়ি। তবে আমি নবীর মেম্বারে বসে খুব দায়িত্ব নিয়ে বলছি, যেটা বুঝতে পারবেন না আমার জিজ্ঞেস করবেন। আমি এত মুসলমানদের বিরুদ্ধে উল্টোপাল্টা বলি তো, তারপরেও আমি বলছি, কি জানি মুসলমান জাহান্নামে যাবে না। মুসলমান কোথায় যাবে না? খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জের সাথে বলছি, মুসলমান জাহান্নামে যাবে, কিন্তু মুসলমানের ছানা হলে 100% জান্নাত। কথা বুঝো? কেন? মুসলমান কোনদিন বেনামাজি হবে না। মুসলমানের ছানা হলে নামাজ পড়বে না, তার নামাজ না পড়লেও মার জান্নাতে যাবে না। জান্নাত। মুসলমান কোনদিন হারাম খাবে না। মুসলমানের বাচ্চা হলে কথা বলে না, হারাম খাবে। এই আজকের কিতাবে দেখছি না, খোদার কসম, আয়াতটা হযরত আলী শেরে খোদা আলী, একবার সুবহানাল্লাহ বলেন। আমার কথা কি রাখছো? মিষ্টি করে সুবহানাল্লাহ বলেন। হযরত আলী আর আম্মা জান ফাতেমা 3 দিন খাওয়া, কদিন? হযরত আলী 4th দিন বেরোচ্ছে, আর আম্মা জান ফাতেমা, মানে ওনার স্ত্রী আমাদের আম্মা জান ফাতেমা হুজুরকে বলে বেরোচ্ছে, ফাতেমা আজকে দোয়া করো আল্লাহ যেন কিছু নিয়ে দিয়ে দেয়। হযরত আলী খুব গুরুত্ব দিয়ে শোনে। যখন বিকালবেলা হযরত আলী ফিরছে, আম্মা জান ফাতেমা দরজার কাছে লক্ষ্য করে দেখছে হযরত আলীর মুখটা মলিন হয়ে আছে, হাতটা ফাঁকা, আরে ক্লান্ত চেহারা নিয়ে টুকটুক করে ফিরছে। আম্মা জান ফাতেমা হাজার যাই পারে ওর স্বামী তো মুখের দিকে তাকিয়ে, আমার কলিজা টুকরা স্বামী, কি খবর? যে ফাতেমা আজকেরও কিছু পাওয়া যায়নি। আম্মা জান ফাতেমা বলছে, স্বামী আপনার মন খারাপ কেন? পেলে আলহামদুলিল্লাহ,
পেলে শুকরিয়া, না পেলে সবর। সুবহানাল্লাহ বলুন। কারণ ঈমানটা সর্বহালতে প্রশংসা করবে কার? জোরে বলুন। পেলে আলহামদুলিল্লাহ প্রশংসা, না পেলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যকারীদের সাথে থাকে আল্লাহ। আলী, মন খারাপ করো না। তোমার যদি মুখে হাসি না হয়, আমি রাসূলুল্লাহর কন্যা, আমার নবুয়তের রক্ত আমার শরীরে আছে। আলী না আসলে বাড়ির দরজা খুলবো? জোরে বলো, খুলবো না। হযরতে আলী আদর করে মুচকি হেসে দিলেন আর বাড়িতে ঢুকলেন। খোদার কসম, হযরত আলী বলছেন, আমি ফাতেমার মুখের দিকে তাকিয়েছি। চতুর্থ দিনের ক্ষুধার্ত ফাতেমা, দুঃখ হয় নাই, কষ্ট হয় নাই, চোখে পানি নাই। স্বামী যাতে কষ্ট না পায়, দুঃখ না পায়, বেদনা না পায়, আমি আমার ফাতেমার মুখের দিকে তাকিয়ে দিয়েছি। এক টুকরো মুখ ভরা হাসি। আমি আলী পেড়া করে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমি আলী শুধু আমার স্ত্রী ফাতেমার জন্য নয়, আমার ফাতেমার মধ্যে জগৎকারী কিয়ামতের সকাল পর্যন্ত আছে। আল্লাহ সমস্ত মহিলাদের উপরে আমার ফাতেমার আদর্শ যারা পালন করবে, তাদের উপরে আল্লাহর রহমত যেন নাযিল হয়। একবার করুন শরীর। সোনার বাবা, তাহলে হযরতে ফাতেমার কদিন খাওয়া হয়? তম হারাম, জোরে বলো হারাম খাই নাই। রাসূলুল্লাহ 7 দিন খাওয়া হয়নি, পেটে পাথর বেঁধেছে। হারাম, জোরে বলো খাই নাই। আমাদের কদিন খাওয়া হয়নি? 100 মধ্যে আমি নবীন মেম্বারে বসে বলছি, তোমরা রেগে গেলে আমার এইটা খুব জোরে জোর কি করবে? দাউদ দেবে। তার বেশি কি লাভ? টাকা লাগে, এর বেশি আর কি? আমি নবীন মেম্বারে বসে বলছি, এখানে কত লোক বসে আছে, 100-র মধ্যে 90 জন সুদের সাথে যুক্ত। ঠিক বলেছি না ভুল বলেছি? 100-র মধ্যে 90 কেন? আমি যদি 95 বলি ভুল করব না, কোনো না কোনো ভাবে। সে বন্ধন হোক, গুরু হোক, যে কোনো ভাবে কি ওয়াজ করবে? এরা রাসূলুল্লাহর ওয়াজ শুনবে, এরা নবীর জীবনী শুনবে, এরা ফাতেমার ওয়াজ শুনবে, এরা আলীর ওয়াজ শুনবে, আর বসে বসে কি কান্না কাঁদবে। আমার তো মনে হয় সারা সারা বাদরের বাচ্চা, চিড়িঙ্গলের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, নবীর খাওয়া হয়নি, ফাতেমার খাওয়া হয়নি, তোর কর্ম খাওয়া হয়নি, তোর বাড়ির মেয়েরা বন্ধন গুরুগ্রাম করে, তোর আবার বললি ফাটে। নামাজ পড়ে ওর বাড়ির মেয়েরা বন্ধন গুরুগ্রাম করে, সারা নামাজ কবুল হবে? কথা বলে না? আরাম খেয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে? আগে কোয়া থেকে বড় ইবাদত করো, আগে হারাম খাবার ছাড়ো, তারপরে ইবাদত করো। আরে ঠিক বলছি না ভুল বলছি? হারাম খেয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে? আগে হারাম খাওয়া ছাড়তে হবে, তারপরে তো ইবাদত করতে হবে। মুসলমানদের দোয়া কবুল হয় না, হবে কি? 100-র মধ্যে আপনাদের গ্রামে 80 জন রমজানের রোজা রাখে না, রাখে না? সত্যি কথা বলুন, রমজানের রোজা রাখে না? 2-4 জন রাখে না, ওদের কথা বাদ দেয়। বেশিরভাগ মুসলমান এখন রোজা রাখে না। কিন্তু আমি নবীর মেম্বারে বসে বলছি, রোজা রেখে মাগরিবি ইফতার করে বন্ধনের টাকা। আমার কথা হয়তো আপনার রাগ হবে, কিন্তু আমার কথা ফেলে দিতে পারবে? আমি অবস্থা করেছি, এরা রমজানের রোজা রাখছে, সেহরি করছে গুরুগুলোর টাকা। মানে কি? মদ খাচ্ছে, মদটা কি কায়দায় পাহাড়ে ধরে
এরা বড়টা ইংরেজি পাঠের দেখে ধরে বুঝতে পারি মানে না মানে গোবর পানি খাওয়া হারাম গোবর পানি খাওয়া খাচ্ছে কি কথা বলেন খাচ্ছে কি হারাম আরে এদিকে তুলে খাচ্ছে পুরো কাউরার বাচ্চা না নামাজ পড়ে পড়বি আগে হারাম খাওয়া না ইবাদত পড়ে করবি আগে হারাম খাওয়া না খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি জান্নাতে বলে গেছে প্রথম কাজ হলো হালাল খেতে হবে হালালে বরকত আছে হারামে বরকত জোরে বলো এই যুবক ভাইরা বুড়োদের কথা বাদ দাও আমি যুবকদের বাচ্চা আর যুবকদের আমি ভালোবাসি যুবকদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি হারাম থেকে বাঁচো খোদার কসম 10 টাকা রোজগার করো 10 টাকা হালাল রোজগার করো 10 টাকা যাবে বলে যাবে এবং মসজিদের ইমাম সাহেবদের দেখবে আমি নবীর মেম্বারে বসে আমার সত্যি কথা বলছি লজ্জা লাগে না আমরা এক রাতে 20,000 30,000 টাকা রোজগার করি কিন্তু আমি নবীর মেম্বারে বসে সত্যি কথা বলছি ইমামরা যে মজায় থাকে ওদের মাইনে ওরা যে শান্তিতে থাকে আমরা অত শান্তিতে দেখবেন ইমামদের জামার কালার খাবারও দেখবে চলাফেরাও দেখবে কেন ওরা সিস্টেমে চলে ওদের টাকা একটা বরকত আলাদা ঠিক বলছি না ভুল বলছি নালে এখনো পর্যন্ত 6,000 টাকা বেতনের ইমাম থাকে থাকে আমি গত 3-4 দিন আগে আমার খেয়াল নেই আমি আমাদের জয়নগর এলাকায় কোন জায়গায় জলসা করতে তো একটা ইমাম সাহেব আমার বলছে কারিমুল্লাহ ভাই আমি এখন 13 বছর বলে যেদিন আমি প্রথম ঢুকি আমার মাইনে ছিল 300 টাকা এখন আলহামদুলিল্লাহ 3,000 টাকা কত 3,000 আমি বলি তুমি তো মূল সাহেব ভালো বলে কি না আমি শোনো এটা মাঘ মাস চলছে আচ্ছা মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়ে আমি আপনার জন্য নামাজ পড়ি না বাদ দেন ইমামের দায়িত্ব পালন করতে হবে না হবে না তাহলে ইমাম সাহেব প্রত্যেকদিন ঘরে উঠে উঁচু করছে না তাহলে এই ঠান্ডার সময় প্রতিদিন যদি ওঠে তাহলে একদিকে ঠান্ডা লেগে যেতে পারে না আর ওর কাশি হতে পারে না সত্যি হতে পারে না ডাক্তারখানায় যদি 800 টাকার নিচে কাজ হবে কথা বলে না তাহলে ওর যদি 800 টাকা ডাক্তারে যায় 3,000 এর ভিতরে থাকে 2200 ওর বউ খাবে কি ওর বাচ্চা খাবে কি আর ওর সংসার চলবে কি আমার বলতে যে ভাই তাহলে কি করব আমি 15 দিন উঁচু করে নামাজ পড়াবে আর বাকি 15 দিন এই উঁচুই কাজ চালাবে কথা বুঝতে পারলি যেরকম কুকুর কথা বলে না সেরকম বিনা উঁচুই নামাজ চালিয়ে যা আগামী করার চাইনা তোমাদের ইমাম এরা ইমাম এবং হক কথা বর্জিত গায়ে গাইবে বলবো আচ্ছা আপনারা সত্যি কথা বলুন না আমার কথা যদি বাস্তব না হয় আমার ঘাট ঘরে স্টেজ থেকে লাগিয়ে দেবে আপনাদের মসজিদের ইমাম যদি দাড়িটা চেঁচে আর পোল্ট্রি মুরগির মতো হয়ে নামাজ পড়ায় ওর পিছনে কেউ নামাজ পড়বে কথা বলবে আচ্ছা বলো দাড়ি চাচা মালের পিছনে নামাজ বলো ফতোয়া মারতে যায় মুফতি সাহেবের দুলাবা মানে ফতোয়া মারতে তো পয়সা লাগে না আপনারা ফতোয়া দিলেন ইমাম দাড়ি চাইলে ওর পিছনে নামাজ হবে না আপনার ফতোয়ার উপর আপনি দাঁড়িয়ে থাকবেন আপনি যদি মুখ ফিরিয়ে দেন আমি চিটিং করবো কেন এক্ষুনি তুমি বলেছো যে ইমাম দাড়ি চাইবে ওর পিছনে নামাজ হবে না তুমি যদি এটা অস্বীকার করো আমি মনে করবো
চিটিং বাদ করবো করে পরে দাঁড়িয়ে থাকো চলো ইমাম যদি দাঁড়িয়ে আছে ওর পিছনে নামা হবে না তুই মুসলমানের ছানা দাড়িটা কুকুরের ভাইদার মতো চেয়েছে পোল্ট্রি মুরগির মতো হয়ে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তে কোন লজ্জায় আমার কথা বুঝতে পারে ইমাম যদি দাড়ি চাঁদলে ওর পিছনে নামাজ না হয় আমি দাড়ি চেয়েছে ইমামের পিছনে নামাজ পড়লি আমার কি করে হয় তার মানে তুই চিটিং মার তুই মুনাফিক তোর রক্ত দোষ আছে কেন ইমামের দাড়ি চাচা হারা আমার আপনারও দাড়ি চাচা হারা তার ইমাম দাড়ি চাচা ওর পিছনে নামাজ হবে না আর আমি দাড়ি চাচা ইমামের পিছনে নামাজ এবার তোমাদের মসজিদের ইমাম যদি ওর কচি মতো বউটা টল প্যাড বার করে নামি বার করে ভুড়ি বার করে বিভিন্ন বন্দরলন গুরুলনে পাঠায় ওই পিছনে কেউ নামাজ পড়বে ওই ইমাম কেউ মসজিদে রাখবে আর খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি এই নল পুকুরের মাটিতে ফটো পুকুরের মাটিতে সাগরের মাটিতে বাংলার জমিনে 100 মধ্যে 98টা বাড়িতে মুসলমানের ছানা বলে দাবি করে মুসলমানের বাচ্চা বলে দাবি করে 100 মধ্যে 98টা বাড়িতে বন্দরলন গুরুলন চলে এদের মেয়েরা বন্দরলন গুরুলন করে এরা কোন কোন সরবে ইমামের পিছনে মসজিদে গিয়ে ইমাম বলে নামাজ পড়ে এদের বাচ্চা থাকা দরকার সরব থাকা দরকার ইমাম যদি বন্দরলন গুরুলন করে ইমামের পিছনে নামাজ চলবে না বন্দরলন গুরুলন করে তোর নামাজটা ইমামের পিছনে কি করে চলে বললি আমার ভালো ভাবে না আমার কেউ ভালো বলবে কিরাম বাবুনি ধরে কানে হাতে মারে বাবরে কো টান দেবো আজ করতে না বাবু এই জাতির গোপালে মন্ত্রাঘাত করবে না এ বাবু ম্যাচ হচ্ছে না আরে ম্যাচ হচ্ছে না যারা গুরু হাত না পায়খানা পরিষ্কার করে এদের রোজ কত কত বলে না কত যত কম হোক 1000 টাকা ওরা রোজগার করে হ্যাঁ না ইমামের রোজ কত যে জাতি নেতার থেকে ইমামের মর্যাদা কম যায় এ জাতির কপাল কেন ভালো হবে আমার মতো জনগণ মানুষ আজকে 2 ঘন্টার জন্য 13,000 টাকা দিয়ে এলো আর যে ইমাম বাপ মরে গেলে মা মরে গেলে ভাই মরে গেলে পাশে থাকবে যে ইমাম বাপকে ছেড়ে মাকে ছেড়ে নিজের সংসার ছেড়ে আদরের বউ ছেড়ে মসজিদে আছে কেন তোমার গ্রামে যাতে আল্লাহর গজব না আসে তোমার মেয়েটা যাতে বিয়ের আগে কোরআনটা শিখে নেয় তোমার মেয়ে গরুটা যাতে বড় হওয়ার আগে কোরআন পড়তে পারে সারাদিন তোমার মসজিদে মেহনত করে তার 1 মাস পরে 211 টাকা মাইনে মেথরের থেকে একটা ইমামের মর্যাদা তো খোদার কসম যে জাতির উন্নতি হতে পারে না ইমামের মাইনে করবে 20,000 30,000 ইমামের মাইনে বেশি হলি এক শ্রেণীর লোকেদের ফাঁদে ওই সব পাগলের বাচ্চাদের জিজ্ঞেস করে হাইস্কুলের মাস্টারতে 90,000 টাকা মাইনে ওখানে হিংসা হয় না কেন কলেজের বাচ্চাদের 1,00,000 টাকা মাইনে আর তোর বাপ বলে গেলি কোন পার্টির নেতা দাড়ি চাচা না জব কার্ডের টাকা দ্বারা ছেড়ে খায় ইয়েতিম অনাথের মাল হারাম মাল বিসমিল্লাহ বলে খায় ওই রকম কুকুর বাঁদর কি জানাজা পড়লি কেন শুনবে কথা বলে না তাহলে সেই ইমামের যে জানাজা পড়বি সেই ইমাম যদি 15,000 বেতন হয় এই জন্য আমি গত মাসে একটা ইমামদের নিয়ে ওয়াজ করেছিলাম আগে তো যা করে দিছি এটা চলছে গত মাসে একটা অন্য ওয়াজ করেছি সেটা আজকে আমি বলবো কি জানেন আমি পশ্চিম বাংলার মাটিতে
এই বাবু, এক সপ্তাহ সময় নেব মসজিদের ইমামদের মাইনে 10 থেকে 15,000 টাকা করে ছাড়বো। কত? এটা কিন্তু মমতার কাছ থেকে। আরে ইমাম বাজারকে মোল্লারা পেচ্ছাপ করে দেয়। ইমাম বাজার মুছে যায় না। এ তো মুছো মানে মুনাফিক। এরাই তো রাজনীতি মসজিদে ঢুকিয়েছে এরা। মসজিদে জাকাতের টাকা নেওয়া চলে। আচ্ছা বলবে মসজিদে জাকাতের টাকা চলে, ফেরদার টাকা চলে, মসজিদে মামুদের টাকা চলে, তা রাজনীতির টাকা কি করে চলে? সকালে তোমরাই ঢুকিয়েছো। আরে মাসে যদি 50 টাকা দাও, মাসে যদি 100 টাকা দাও, তোরা তো 100 টাকা দিকে বিমল খেয়ে শুরু করে। 50 টাকা যদি এক মাস পরে দিই, তা মমতার কাছে চেয়ে থাকতে কথা বলে না। আমি খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, প্রতিটা ইমামকে 10-15,000 টাকা বেতন করব। কেরামের টাকা, কোন সরকারি টাকা না, ওয়াকফের টাকা। যদি বলেন কি করে, পদ্ধতিটা শুনে নেন। বলবো না পদ্ধতিটা শুনে নেন। তবে শর্ত একটা, মুনাফিকগিরি করলে হবে। কারণ এখন মোল্লাদের বেশি মুনাফিক ভরে গেছে। যদি ভাইজান এসে বলতে পারো ঠিক আছে, জীবন দেবো। আজকের বেলা ও যদি জব কার্ডের মাল খেয়ে কি বলতে হবে? হ্যাঁ না মোনাফিক ভরে গেছে না জানি। পশ্চিম বাংলা পশ্চিম বাংলায় যত মসজিদ আছে সমস্ত ইমাম একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাবে। পৃথিবী একদিকে হয়ে যাবে, কিন্তু এর একদিকে থেকে বলবে কারিমুল্লাহ যেটা বলবে ওইটা শেষ। কারিমুল্লাহর কথা আমাদের কথা, এর উপরে কোনো গল্প চলবে না। আমি কি করব? হরতাল ডাকবো। কি ডাকবো? কথা বলেন এরা। হরতাল ডাকবো, ধর্মঘট। আরে ভয় কেন্দ্র করবুনি, রোডে পেট্রোল মারবুনি, আগুন জ্বালাবুনি। হরতালটা কোথায়? মসজিদে ডাকবো। সমস্ত পশ্চিম বাংলা ইমামদের হরতাল চলবে। কেরাম যাব, মাইনে কামনা করতে হবে, নইলে আমরা নামাজ পড়াবো না। আমরা ঘরে তোর বর মরে গেছে, পার্টির নেতাদের ডেকে ডেকে পড়িয়ে, তোর পুনের বিয়ে হবে, দাড়ি চাচা মারা ডেকে পড়িয়ে, তুই জানাজা পড়বি, ওদেরকে করে আমরা বিয়ে পড়াবো না, জানাজা পড়াবো না, বাচ্চা হলে আলিয়াম দেবো না, শুক্রবার খোঁজ দেবো না, ঈদের নামাজ পড়াবো না। যতক্ষণ পর্যন্ত যে মুসলিম মুসলমানের ছানা বলে দাবি করবে, মসজিদের আইন ধরে যদি 200 ঘর থাকে 12,000 টাকা ইমামের মাইনে দিতে হবে। 300 ঘর থাকলে 15,000 দিতে হবে। মাসে 50 টাকা দিতে পারি। এখান থেকে উঠে চলে যাও, মুসলমানের খাতায় নাম দিস না, এখান থেকে উঠে চলে যাও। একটা ইমাম যার পিছনে 4টা জুমার নামাজ পড়বি, বাপ মরে গেলে মা মরে গেলে জানাজা পড়বে, সপ্তাহে 12.5 টাকা দিতে পারে। মাসে 50 টাকা দিতে পারে। আমরা ধর্মঘট থাকবো, নামাজ পড়াবো না, আমরা রমজানে ডিউটি করবো না, আমরা জানাজা পড়াবো না। আমি যে পদ্ধতিটা দিলাম 1 সপ্তাহ সময় লাগবে। কথা বলে না, সোজা করছি 3 দিন সোজা হয়ে যাবে। পাগামি করার জায়গা বাবা, তবে করবে কে? দালাল ঘরে বাসওয়ালাদের ইউনিয়ন আছে, হিজড়েদের ইউনিয়ন আছে, মৌলবীদের ইউনিয়ন আছে। আমি মুস্তানি দেব, রাস্তা আমার দেখে নেবো। তোমার ওই জায়গায় ওইটা দেখে আমি ঠিক আছে। আরে হ্যাঁ না কথা বলে না। খোদার কসম আমি তাই পশ্চিম বাংলা সমস্ত ইমামদের এই নেটের মাধ্যমে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা ইমাম, আল্লাহর ঘরের ইমাম, আপনাদের ইচ্ছে আল্লাহ দিয়েছে। আপনারা দালাল চামচালে কোন বেনামাজি আমল করে কথা বলবে, সেক্রেটারি নামাজ পড়লো, মাঠ
কোচুয়ারি সুদ হয়ে সভাপতি পরিবারের মেয়েরা ফোন করলেন গুরুজন করে তার ভয়ে আপনি মসজিদে পৌঁছাতে পারবেন না ওই রকম ইমামতির মুখে থুতু দিয়ে দিয়ে আসে করছির কাজ করে দাও আলেম মানে কি অন্য কাজ করে কথা বলে না আমি মসজিদে থাকবো তোমার দাদাগিরি সহ্য করবো আমি খোদার ঘরে দিব সমাজে যেটা অন্যায় হবে আমি খোদার ঘরে মেম্বারে দাঁড়িয়ে বলবো গতকালকে আমার তো আপনারা শুনলে চমকে যাবে আমার মতো ছেলে বলে আর আল্লাহর করুণা আল্লাহর দয়া আছে বলে আমি এখানে এসে ওয়াজ করছি আমার বাড়িতে বের হতে দেবে না আমার পরিস্থিতি আমি আপনারা শুনলে বলবেন যে আপনি এসেছেন কেন আমার গলার ভিতরে এত বড় একটা টিউমার হয়েছে এত বড় সেই অবস্থায় আমি এখানে এসেছি জীবনের ঝুঁকি নিয়ে সোনার আব্বা আজকের বলেন যদি আমার ওই টিউমারটা ফেটে যায় আমার অবস্থা কি হবে বুঝতে পারছেন কথা বলে না টিউমার মানে কি বুঝতে আমি এতদিন আমার তো গত ৩-৪ দিন আগে অ্যাপোলো হসপিটালতে আমার ছাড়বে না ইমিডিয়েটলি অপারেশন করতে হবে আমি হাতে বাড়ি ধরে ডাক্তারবাবু বাংলার অগণিত জায়গায় রোজা পর্যন্ত এখন আমার ১-১৫০ জলসা বাকি টাকা নিয়ে রেখেছি লোক হ্যান্ডবিল করে রেখেছে আমি কথা দিয়েছি যে আমি বেঁচে থাকলে পৌঁছে যাব আপনি ওষুধের দ্বারাই দেখেন আল্লাহ তো ডাক্তারের ডাক্তার সোনার আব্বা জোর করে আমার ওষুধ দেবে না ওষুধ নিয়ে আমি এই জলসা প্রায় জলসা বন্ধ করে দিচ্ছি দোয়া করবে আমার মা নেই তো আমার দোয়া করার কেউ নেই নেটে যারা শুনেছে আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে তো আমার মা নেই তো আমার দোয়া করার মতো কেউ নেই আমি এখান থেকে ডাইরেক্ট ফুরফুরা হয়ে আগামীকাল সকালে পিজি হসপিটালে সার্জন ডাক্তারের সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট করা আছে আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন বিনা অপারেশনে আল্লাহ সব পারে না পারে এই প্রতিবাদী কণ্ঠটার জন্য আপনারা দোয়া করবেন আপনারা দোয়া করবেন আল্লাহর ছেলে নবী বলেছে অনাথদের দোয়া কবুল হয় আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাদের মায়ের মুরব্বি আযাবের কবরটা মাফ করে কবরগুলো নূরুন আলা নূর করে কবরগুলো যেন বেহেশতের বাগান বানিয়ে দেন আল্লাহ কারণ রাসূল বলেছেন অনাথদের দোয়া কবুল হয় আমি একজন অনাথ আমার রাসূলের কথা মিথ্যা হবে না কথা বলে না মিথ্যা হবে এই শরীর আমি গত কালকের বলছিলাম এখন আমি যেখানে যাচ্ছি অধিকাংশ জায়গায় ঝামেলা হচ্ছে কেন জানি এক শ্রেণীর মাল আমার পিছনে লেগেছে আর লোকের ওষুধ দিলি দিলি কি আনামা কথা বলে না কাঁচা গায়ে মুড়ি ছিটে দিলে যারা ধরে যাদের গায়ে লাগতেছে তারা ছিটফিট করতেছে আমি গত কালকের বলছিলাম এবং তোমাদের এদিকে ওই ধাবাই বল খেলা হয় আরে যেটা মোমের বল খেলা হয় আচ্ছা ছেড়ে দাও আপনাদের এদিকে ফুটবল খেলা হয় ফুটবল আচ্ছা বলো ফুটবল প্লেয়ার খেলে কত 7 জন বা 11 জন প্লেয়ার আচ্ছা ধরুন 7 জন দুটো করে প্লেয়ার এক্সট্রা থাকে না থাকে এখন এক পজরা বৃষ্টি পানি হয় মাছ স্লিপ হয় কোচ ভালো মালটা মারতে গিয়ে তুলে নাই না তোর কাজ আপনি একে হেকাতে মালের দরকার কেন বলো মাছটা স্লিপ হয় ভালো করে শট করে যাবি এখানে হেকাতে মাল লাগবে এক হাতে চালাবে এ হানা ওই জন্য হেকাতে মাল লড়িয়ে যায় আজ বর্তমান জলসার মাঝে আমাদের মতো হেকাতে মালের দরকার আছে না কথা বলে না সোতা যারা বসে 100 মধ্যে 99 জন নামাজ পড়ে না 100 মধ্যে 99 জন সুদখোর 100 মধ্যে 80 জন জেনাখোর 100 মধ্যে 70 জন বাম্বার ভাগ দেয় না সত্যি বলছি না ये जो चौक को की गई जे ठाकुर
যে দেবতা যেই ফুল দিলে সন্তুষ্ট সেই ফুল দিয়ে পুজো করতে হবে না হবে না। আলে বুড়ামা যারা যোগ্য তারা কোরআন হাদিস দিয়ে চালাবে। এখনকার যুবক ছেলেরা যারা ফ্রি ফায়ার খেলে, যারা হারাম দাসেরা, এরা কোরআন হাদিসের তার এদের বলতে গেলে দুনিয়াতে যুক্তি দিয়ে আল্লাহর কোরআন বলেছে উদহুলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। তোমরা যখন শরীয়তের কথা, কোরআনের কথা, হাদিসের কথা মানুষকে বোঝাবে, হিকমতের সাথে তোমরা বোঝাবে, যুক্তি দিয়ে, যাতে মানুষ সহজভাবে বুঝতে পারে। ওই জন্য করে এবার এই নামাজের কথা আমি বলি না, আমার প্রতিটা জলসায় দেখবে নামাজের কথা থাকে না। এই আল্লাহ নামাজের জন্য ডাকে, তোমরা ভুল করো। আল্লাহ যে ডাকে হাইয়া আলাস সালাহ, এখানে আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। আরে গে সুবহানাল্লাহ। আসলে সুবহানাল্লাহ। এই জায়গাটা রয়েছে বিরাট একটা দুটো আছে একটাই দুটো আছে একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা এর জন্য আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো, ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, দুধ কেন মায়া মন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মালা, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, ভরসা কেন বড়, সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, আর পাতল পানি পেলে কেন মাতাল হয়ে থাকে, কেউ পাখি নাই রে ডানা ক্যামেরে মোটর শোর, আর দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায় বলতে পারো কেহ, ও মরুর বুকে পালো কেন সাগর ভরা চর, আর কেন মেঘ করছে বটে কি বাতাতে ফল, ও আকাশে ঘিরে মেঘ করেছে তারার আবির্ভাব, আর মিষ্টি পানি পূর্ণ কেন গাছের কচি ডাল, ও ওই চোখ কেঁচো কেন জন্মে বন্ধ হয়, আর হাতের পায়ে কি বার আছে তপ্ত মরুধার, ও নারীর কেন গোব জোগায় না মুখে হয় না দাড়ি, আর গলার সুরে মধু ভরা বুকে দুধের হাড়ি, গাধার কেন শিং বাজায় না ঘোড়ার কাঁধে ঝুল, আর কলা গাছের হয় না কথা তাই কি সৃষ্টি ভোগ, বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, আর সিংহা শাবক জন্ম দিলে স্বর্ণ তেলাল মারে, সকাল বেলায় ঘাসের আগে শিশির কেন ঝরে, জল বিছুটি লাগলে কেন গা কুটু কুটু করে, পশু কেন কই না কথা মানুষ কেন কই, বলে না মাগো এসব আমার কেমন করে হয়, মায়াছে কই সোনার চোখ আছেন রহমান, যা কিছু হয় তিনি করে সবাই তার দান আল্লাহ। শেষবারে কয়েকটা কথা বলে যায়। বর্তমান ভারতের দিকে লক্ষ্য করে, বিশেষ করে বাংলার পরিস্থিতির দিকে লক্ষ্য করে
আমি একে কারো দালালিও করতে আসিনি, কারো চামচাগিরিও করতে আসিনি। তবে একটা কথা আপনাদের আমি বলে যাব, বাংলাদেশে যে অবস্থা চলছে আলেম উলামাদের নিয়ে দেখছেন তো, দেখছেন তো, যারা হকবাদী আলেম উলামা তাদেরকে অ্যারেস্ট করছে। এখনো পর্যন্ত বাংলাদেশে দেওবন্দি অঙ্গনের একজন তাজ, আমি আলেমদের ভালোবাসি ভাই, যে সিলসিলার হোক না কেন, আলেম আলেম আল্লামা মামুনুল হক, ওনার মাপের আলেম বাংলাদেশে খুব কম আছে। দোয়া করবেন বেচারির গত কালকের দুটো জামিন হয়েছে, হয়তো খুব তাড়াতাড়ি বেচারা বার হয়ে পড়বে। গত দুদিন আগে আমাদের এই ভারতের জমিনে মুফতি সালমান আজাহিরি বোম্বাই বাড়ি একজন আশিকে রাসূল ভাই, তিনি একজন বিরিলি আলেম, আমার সিলসিলার নয়, তিনি আমার দলের নয়, কিন্তু আমি কথা বলছি কেন, তিনি একজন দ্বীনের আলেম। খোদার কসম, আজ মুসলমানরা মরেছে কেন জানেন? দলে দলে ভাগ হয়ে, যাদের 33 কোটি দেবতা তারা আজ এক জায়গায়, আর আমাদের আল্লাহ এক, নবী এক, রাসূল এক। আমাদের 30 পারা কোরআন ফুরফুরা বলাবে, তবলিগ বলাবে, আরজ করা কথা বলে না, বিরোধীদের সাদত করা। আমাদের একটাই দল, একই নবী, একই ইসলাম, দলে দলে বিভক্ত। খোদার কসম, মুফতি সালমান আজাহিরিকে ধরেছে বিরিলি আলেম দেখে নয়, ঘোরার সময় দেখেনি, তবলিগ, দেওবন্দি, বিরিলি, আহলে হাদিস না ফুরফুরা দেখেছে, উম্মতে মুহাম্মাদি দেখেছে একজন মুসলমান, তাই তাকে অ্যারেস্ট করেছে। ভারতের পরিস্থিতির দিকে লক্ষ্য রাখেন। তবে শেষ কথাটা বলবো, আপনারা আলেম উলামাদের ভালোবাসেন? সবাই বলে। আচ্ছা, আমার দাদা পীরের মহব্বতের মানুষ এখানে আছেন? কথা বলুন, আছেন তো? পাগল আছেন তো? চাটুই ভাষায় বলে যাচ্ছি, শোনেন, আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকবেন। কথা শুনছেন? এবারে খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, কারো দালালি করি না, কেউ আমার একটা দাওয়াত দেয় না। তবে যদি আব্বাস ভাইকে না ভালো লাগে সরে যাও, নওশাদ ভাইকে না ভালো লাগে সরে যাও, মেহরাব ভাইকে না ভালো লাগে সরে যাও, ইসাক ভাইকে না ভালো লাগে সরে যাও। এই কজন কি শুধু ফুরফুরায় কথা বলে না? আমার দাদা পীরের 100 বেশি আওলাদ বেঁচে আছে। যা খুশি তাকে ভালোবাসো, যাকে অপছন্দ করো তাকে গালি দিও না। না ভালো লাগে না সরে যাও। তুমি দাদা পীরের রক্তকে গালি দাও, দ্বীনের আলেমকে গালি দাও, মানে তোর রক্তের দোষ আছে। বেলার পরীক্ষা করে দেখি, তোর না ভাল লাগে সরে যাও, যার ভাল লাগে তার সাথে থাক। ফুরফুরা সিলসিলা, এটা আমার দাদা পীরের সিলসিলা। কার সিলসিলা? এই চলে বলে দাদা পীরের বেটারা বেশি বলি না, আমি চামচা বেশি বুঝি। কথা বলে না, আমি চামচা বেশি বুঝি। খোদার কসম, আমার সাথে অনেকটা লাগবেন না, আমি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, এই বাংলার মুসলমান, আমার দাদা পীরের যে আপনাদের ভালো লাগবে, আমার আগে পিসাবুদি বাদ করে ভালোবাসা ভালোবাসেন অবশ্যই দাও, আপনার যার ভালো লাগে তাকে দাওয়াত করেন। আমার দাদা পীরের সব আওলাদদের 5 জুতো আমরা মাথায় রাখি। কথা বলে শোনো, সব আওলাদদের 5 জুতো আমরা মাথায় রাখি। যার ভালো লাগে তার সাথে চলো, যার ভালো লাগে না তার থেকে দূরে থাকবেন। কোনো কোম্পানি দেখবেন না, কোনো দল দেখবেন না, কোন সংগঠন দেখবেন না। আমি কারিমুল্লাহ, আমাকেও দেখবেন না, আমার দাদা পীরের খুনদের দেখবেন। খোদার কসম, আমি এখানে দালালি করতে আসিনি। কোন হুজুর বলতে পারবে না যে কারিমুল্লাহ দাওয়াত দিই। কেন কথা বলি? এটা আমার দাদা পীরের ইজ্জত আছে না? এক কথা বলে খোদার কসম, দাদা পীর বিদাত
আমির শরিয়া ফুরফুরার সুপীর সারা পৃথিবীর জন্য দাদা পীরকে আল্লাহ একটা নিয়ামত করেছেন সুবহানাল্লাহ। এই জন্য ভাঙরের মুসলমান খোদার কসম পশ্চিম বাংলার যত মুসলমান আছে আমি মনে করি ভাঙরের মুসলমানদের ইমানি পাওয়ার গোটা পশ্চিম বাংলায় ফুরফুরা ওলাদের ভালোবাসা একদিকে, ভাঙরের ফুরফুরা উম্মতে মুহাম্মাদি আশিকে রাসূল দাদা পীরের প্রকৃত আশিকদের মহব্বত ঈমান আর একদিকে ভাঙরের মুসলমান ওদের ভিতরে ইমানি জাজবা ইমানি পাওয়ার। আল্লাহ এদের হেফাজত রাখুক বলেন আল্লাহু আমিন। একজন পাকের দরবারে সালাত সালাম করব ইয়া নবী।